ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে নির্দিষ্ট মজুদের বাইরে মিলেছে 250 মেট্রিক টন গম। তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালালেও রহস্যজনক কারণে তা সিলগালা না করেই স্থান ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনা ধামাচাপা দিতে গোডাউন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মিল মালিকের বক্তব্যেও মিলেছে চরম গরমিল। এই খাদ্যশস্য ওএমএস কর্মসূচির মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় 30 নম্বর গোডাউনে তল্লাশি চালিয়ে মেলে 250 মেট্রিক টন গম। তবে অফিসিয়াল স্টক রেজিস্টারে নেই বিপুল পরিমাণ গমের কোনো হিসাব। গত 8 জুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের স্বাক্ষরে দুটি উপবরাদ্দের আদেশে তালুকদার ফ্লাওয়ার মিলের নামে 380 মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। শর্ত অনুযায়ী 11 জুনের মধ্যে এই গম উত্তোলন করার কথা, কিন্তু নথিপত্র বলছে নির্ধারিত সময়ে 380 মেট্রিক টন গম বুঝে পেয়েছে তালুকদার ফ্লাওয়ার মিল। অভিযোগ, কাগজে কলমে গম উত্তোলন দেখানো হলেও বাস্তবে 250 মেট্রিক টন গম সরকারি গোডাউনেই রেখে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি গম বাইরে চড়া দামে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া। অবশ্য বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের দাবি ভিন্ন। আমরা মাল দিতে পারতাম, তারা গাড়ি দেয় নাই, এই জন্যই আমাদের নিয়মের ব্যত্যয় ঘটছে আর কি, এটা তাদের ব্যর্থতা। খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকের দাবি, 11 জুন বৃহস্পতিবার হওয়ায় একদিনে পুরো মালামাল ওই মিলকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি গম গোডাউনে রয়ে গেছে। এখানে এখনো কিছু রয়ে গেছে, জাস্ট এইটুকুই। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা, এখানে শুরু চলতেছে। যমুনা টিভির হাতে আসা নথি বলছে 12 ও 13 জুন শুক্র ও শনিবার বন্ধের দিনও গোডাউনের কার্যক্রম চলছিল। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তালুকদার ফ্লাওয়ার মিলের মালিক মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হয়। বেরিয়ে আসে খাদ্য সংরক্ষণাগার ব্যবস্থাপকের দেয়া তথ্যের চরম অমিল। মোশাররফ হোসেন প্রথমে দাবি করেন তিনি 380 মেট্রিক টন গমের পুরো চালানি বুঝে পেয়েছেন, পর মুহূর্তেই সুর পাল্টান। আমার এই সেকশনের আলাদা লোক আছে, কথাটা কি কইছে বুঝছেন? এখন মাল বাকি আছে কিনা 5 টন 10 টন বা 20 টন বাকি আছে কিনা, না টোটালটা আয়া পড়ছে, তো এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেন ব্যবস্থাপক এরশাদুর রহমান খান। উল্টো পুরো দায় চাপিয়ে দেন মিল মালিকের ঘাড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাইরে বলুন। অভিযানের এক পর্যায়ে উদ্ধারকৃত 250 মেট্রিক টন গম সিলগালা না করেই গোডাউন এলাকা ত্যাগ করতে থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। 250 বস্তা যেটা মালিক না, সেটা হচ্ছে 180 টন যাওয়ার কথা একজনের পক্ষে। ওনাদের কিছু 45 টন এখনো যায় না, কিন্তু গাড়িতে লোড করা আছে 20 টন। ওনারা দাবি করছেন যত সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের চাপে অভিযানের সময় ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। সংশ্লিষ্টদের দাবি, সরকারি খাদ্যশস্য আত্মসাতের চেষ্টার সঠিক তদন্ত হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।